বয়স যখন 17 বছর, মক্কার এই একটি জাহিলিয়াতের সমাজে, একটা ডুবন্ত সমাজের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল নামক সংগঠন তিনি তৈরি করেছেন। আর হিলফুল ফুজুল নামক সংগঠন, ওনার বয়স যখন 40 বছর, হিলফুল ফুজুলের বয়স কতদিন হলো? 23 বছর হয়েছে। এই 23 বছর হায়াতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের অনেক কাজ করেছেন, যার ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তারা দিয়েছেন এই অন্ধকার সমাজের মধ্যে। তারা বিশ্বাসী আল আমিন বলে নবীজির নাম রেখেছেন। কোন সুবহানাল্লাহ। নবীজির নাম তারা রেখেছেন যেখানে মানুষের কাছে মানুষের বিশ্বাস ছিল না, মানুষের মধ্যে মানুষকে তালাশ করে পাওয়া যেত না, যেই সমাজের মধ্যে হিংসা, হত্যা, ধর্ষণ, যেই সমাজের মধ্যে হানাহানি, মারামারি, যেই সমাজের মধ্যে তার কন্যা সন্তানকে জিন্দা প্রথিত করা হতো, দাফন করে দেওয়া হতো, যেই সমাজের মধ্যে, সেই সমাজের মধ্যে বাবা আর ছেলের মধ্যে ঝগড়া লেগে একজন আরেকজনকে খুন করে দিত, দুই গোষ্ঠী দ্বন্দ্বের মধ্যে ঝগড়া লেগে বৎসরের পর বৎসর নয় বরং শতাব্দীর পর শতাব্দী তাদের এই ঝগড়া লেগে থাকতো। এই রক্তক্ষয়ী তাদের মধ্যে ঝগড়া ফাসাদ সবসময় লেগেই থাকতো। সেই সমাজে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের মধ্যে এই এত সুন্দর একটি সংস্থা একটি তৈরি করেছেন, যার নাম দিয়েছেন হিলফুল ফুজুল। প্যারে হাজিরিন, 23 বছর যখন পূরণ হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওহী দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে সৃষ্টি করেছেন, মানুষের এই 3.5 হাত বডির মধ্যে মানুষের একটা পার্স রয়েছে, যেই পার্সের নাম হচ্ছে পেশানি। যেমন আমরা নামাজ পড়ার সময় সিজদা দেই পশ্চিম দিকে ফিরে নাকি কাবার দিকে ফিরে? কোন দিকে ফিরে সিজদা দেই? আমরা কাবার দিকে ফিরে সিজদা দেই, পশ্চিম দিকে নয়। আমাদের থেকে যদি কাবা পশ্চিম দিকে থাকে আমরা পশ্চিম দিকে ফিরে সিজদা দেই, যদি উত্তরে থেকে অবশ্যই আমরা উত্তর দিকে ফিরে সিজদা দেই। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা বলে আমরা নামাজের নিয়ত বাঁধি, ঠিক না বলেন? নামাজের নিয়ত বাঁধে আমরা কাবার দিকে ফিরে সিজদা দেই। সম্মানিত হাজিরিন, সিজদা দেওয়ার সময় আমরা মাথাকে সামনের দিকে ঝুঁকিয়ে দেই, কথা বলেন ঠিক না? আমরা পিছনের দিকে মাথা ঝুঁকালে মাথা ঝুঁকানো হবে? ডান দিকে যদি ঝুঁকিয়ে দেই ঝুঁকানো হবে, বাম দিকে যদি ঝুঁকিয়ে দেই মাথা ঝুঁকানো হবে কিনা বলেন? হবে না। কেন হবে না? একটি বড় প্রশ্ন। এর পিছনে হিকমত আছে। প্যারে হাজিরিন, রব্বুল জালাল আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের এই বডির বিভিন্ন পার্টসগুলি বিভিন্ন জায়গার মাটি দিয়ে বানিয়েছেন। বন্ধুরা আমার, কিতাবে এসেছে পৃথিবীর যত মানুষ পৃথিবীতে এসেছে আর আসবে, আমরা যারা এসেছি পৃথিবীর সমস্ত মানুষের জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন তায়েফের মাটি দিয়ে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তায়েফের মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের জিহ্বাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে পেশানি, আমাদের কপাল রয়েছে, তার মধ্যে একটা ঘর আছে, ছোট 1/2 ইঞ্চি বাই 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি বাই 1/2 ইঞ্চি একটা ছোট্ট একটা ঘর রয়েছে। এই ঘরটাকে বিজ্ঞানীরা বলেছেন, চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন এটা হচ্ছে মানুষের কন্ট্রোল প্যানেল, হিউম্যান বডির কন্ট্রোল প্যানেল। এখান থেকে মানুষের বডি রেখে কন্ট্রোল হয়। আপনি কোথাও যাচ্ছেন, সিঁড়িতে নামছেন, আপনার বডি কন্ট্রোল করছে, আপনাকে সিঁড়িতে উঠছেন, আপনার বডিকে যেখান থেকে কন্ট্রোল করা হচ্ছে। রাস্তায় চলছেন, ডান দিকে যাবেন, বাম দিকে যাবেন, সামনে যাবেন, পিছনে যাবেন, এই জায়গা থেকে এই আপনাকে সেখান থেকে আপনাকে কন্ট্রোল করা হয়। আর এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রজ্ঞা শক্তি দিয়েছেন। সম্মানিত হাজিরিন,
কোনো কিছু মানুষ কল্পনা করতে যে জিনিসটা সর্বপ্রথম আমাদের এই ব্রেইনের মধ্যে যেই পার্টস আল্লাহ পাক দিয়েছেন, এটাই দিয়ে আমরা সর্বপ্রথম সবকিছু দেখি। এখান থেকে আমাদের চিন্তা শুরু হয়। সুবহানাল্লাহ পড়েন। প্যার হাজিরিন, এখানে যে ছোট্ট একটা রুম রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট ঘরের মধ্যে অসংখ্য সেল তৈরি করেছেন। অসংখ্য সেল, একটা দুটা নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি নয়, মিলিয়ন ট্রিলিয়ন এখানে নার্ভ সেলস রয়েছে। এই নার্ভ সেলস গুলি কত সূক্ষ্ম জানেন? একটা সরিষার দানা যদি আপনি জমিনে রেখে সরিষার দানাটাকে যদি আপনি 9.5 লক্ষ ভাগ করেন, একটা ভাগ যত সূক্ষ্মাতি সূক্ষ্ম হবে, আপনার এই মেমোরির, আপনার এই মাথার মধ্যে যে সেলগুলি রয়েছে তার চাইতে আরো বেশি সূক্ষ্ম। সুবহানাল্লাহ বলেন। এই হচ্ছে তার দৈহিক সাইজ, ফিজিক্যাল সাইজ, তার দৈহিক নমুনাটা এতটুকু। কিন্তু এত সূক্ষ্মাতি সূক্ষ্ম ফিজিক্যাল সাইজের এই মেমোরি, কোটি কোটি মেমোরির মধ্যে, পৃথিবীর মধ্যে যত মানুষ আমরা রয়েছি, শুধুমাত্র একটা মেমোরি কাজ হয়। একটা মেমোরি আমাদের, একটা মেমোরি, এতগুলি মেমোরির মধ্য থেকে শুধুমাত্র একটা মেমোরি আমরা কাজে লাগাই, আমাদের কাজে লাগে। সম্মানিত হাজিরিন, কোটি কোটি মানুষের মধ্যে হয়তো রেয়ার 2-1 জন থাকে যার 2টা সেল কাজ করে। এখন এই একটা সেল এত সূক্ষ্মাতি সূক্ষ্ম, এই যদি হয় তার ফিজিক্যাল সাইজ, কিন্তু তার ভিতরের সাইজটা কত বড় জানেন? তার ভিতরের সাইজটা সারা পৃথিবীর সমস্ত জ্ঞান, যদি পৃথিবীর সমস্ত নলেজ, ডাটা ইনফরমেশন যদি আপনি তার মধ্যে ঢুকাইয়া দেন, বিজ্ঞানীরা বলেছেন আপনার এই সূক্ষ্মাতি সূক্ষ্ম, ছোট্ট থেকেও ছোট্ট এই মেমোরির মধ্যে, এই মেমোরির হাজার হাজার কোটি কোটি ভাগেরও 1 ভাগ পূরণ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কোটি কোটি ভাগেরও 1 ভাগ পূরণ হবে না। অথচ তার ফিজিক্যাল সাইজটা, তার দৈহিক গঠনটা কত ছোট। সুবহানাল্লাহ পড়েন জোরে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাথার মধ্যে আমাদের এই পার্সটা দিয়েছেন। এটা কপালে দিয়েছেন কারণে আমরা সিজদা দিলে, আমরা আমাদের বিবেক বুদ্ধি দিয়ে আমরা সিজদা দেব। এবার আসেন, এটা আল্লাহ পাক কি দিয়ে বানিয়েছেন? ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ পাক এই সমুদ্রের মধ্যে একটি তরঙ্গ হলো, সাইলাব হলো। এই সাইলাবের মধ্যে একটা ফেনার সৃষ্টি হয়েছে। এই ফেনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মাটি সৃষ্টি করেছেন। এই ফেনার মধ্যে মাটি হলো, আর এই মাটিকে আল্লাহ পাক বাক্কা নাম দিয়েছেন, আর তার পরিচয় দিয়েছেন বাক্কাতা মুবারাকা, পুত পবিত্র মাটি। এই বাক্কা নামক মাটি যেই জায়গার মধ্যে সর্বপ্রথম সৃষ্টি হয়েছে, এই জায়গার বর্তমান নাম হচ্ছে মক্কা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গার বর্তমান নাম কি? মক্কা। আর এই বাক্কা নামক মাটি আজ পর্যন্ত যেই ভিটের মধ্যে, কনস্ট্রাকশনের মধ্যে রয়েছে, সেই ভিটের নাম হচ্ছে আল্লাহর কাবা। দুনিয়ার যত মানুষের এই মেমোরি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, এই বাক্কা নামক মাটি দিয়ে আল্লাহ পাক আপনার এই মেমোরি বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাক্কা নামক মাটি দিয়ে বানিয়েছেন। আর এই মেমোরির একটা খাসলত আল্লাহ পাক দিয়েছেন, একটা নেচার দিয়েছেন, ফান্ডামেন্টাল নেচার, একটা মৌলিক তার একটা খাসলত দিয়েছেন, ফিতরাত দিয়েছেন। ফিতরাত বুঝেন তো? নেচার বুঝতে পারছেন তো? অভ্যাস, তার একটা ফিতরাত, তার স্বভাব দিয়েছে। আর সেই স্বভাব কি? তার মৌলিক স্বভাব দিয়েছেন যে সে কারো না কারো কাছে মাথা নত করবে। বুঝে আসছে? এই মেমোরিটা কারো না কারো কাছে, কথা বলেন, মাথা নত করবে। এখন প্রশ্ন হচ্ছে, মাথা কার কাছে নত করবেন? মাথা আপনি কার কাছে নত করবেন? এখন মাথা যে আপনি নত করবেন, আপনার ফিতরাত, এটা স্বভাব। এটা তো মাথা নত করতে গেলে
অবশ্যই আপনি অথেন্টিক, অত্যন্ত বিশুদ্ধভাবে, আপনি পরিশুদ্ধিতভাবে আপনার মাথাকে নত করা লাগবে, ঠিক না বলে? আপনি গাছের কাছে মাথা নত করবেন, নাকি মাছের কাছে করবেন, নাকি সূর্যের সামনে করবেন, নাকি চাঁদের সামনে করবেন, নাকি পাথরের সামনে করবেন, নাকি পানির সামনে করবেন, নাকি আমরা পৃথিবীতে বহু বস্তুবাদী দেখি, আমরা কত কিছুর কাছে মানুষকে মাথা নত করতে দেখি। আপনি আসলে কার কাছে মাথা নত করবেন? যেহেতু আল্লাহ পাক এই খাসলত, এই ফিতরত, এই নেচার, এই কালচার আল্লাহ পাক আপনাকে দিয়েই দিয়েছেন, সুতরাং আপনি যদি মাথা নতই করতেই হয়, মাথা নত করতেই হবে। এখন কার কাছে মাথা নত করবেন? জেনে বুঝে মাথা নত করার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন। এখন কি দিয়ে মাথা নত করবেন? কি জেনে শুনে করবেন? এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পৃথিবীর সমস্ত মানুষের জন্য বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই জায়গার মধ্যে আল্লাহ পাকের কথা বলার কাইফিয়ত কেমন দেখেন। ইয়া আইয়ুহান নাস, আমাদের প্রথম পরিচয় কি বলেন? আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ, ঠিক কিনা? কথা বলেন। আমাদের প্রথম পরিচয় কি? আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা মানুষ। এজন্য আল্লাহ পাক পৃথিবীর সমস্ত মানুষকে ডেকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার সব মানুষ। প্যারে হাজিরিন, এবার দুনিয়ায় খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, নাসারা আছে, হিন্দু আছে, মুসলিম আছে, যত রকমের মানুষ আছে, পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক ডেকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস। আপনি কোন দলের মানুষ, কোন রঙের মানুষ, কোন আত্রাফের মানুষ, কোন ডিস্ট্রিক্টের মানুষ, কোন দেশের মানুষ, এটা আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ পাক সরাসরি বলেছেন, হে দুনিয়ার সমস্ত মানুষ। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, দুনিয়ার সমস্ত মানুষ কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহকে আমরা সেটা পরে দেখব। এখন যদি পৃথিবীর সমস্ত মানুষকে যেহেতু বলেছেন, পৃথিবীর সমস্ত মানুষ এখান থেকে খোরাক নেবে, এখান থেকে তারা জ্ঞান নেবে। সমস্ত মানুষ বলেছেন, সমস্ত মানুষকে বলেছেন, পৃথিবীর সমস্ত মানুষেরা তোমাদের মধ্যে যেই ফিতরাত আছে, কারো না কারো কাছে মাথা নত করবে। কার কাছে মাথা নত করবে? কার ইবাদত করবে, কার দাসত্ব করবে, কার গোলামি করবে। পরিষ্কার বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তোমার প্রতিপালক, যিনি তোমাকে প্রতিপালন করছেন, আর যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, তোমরা দাসত্ব তো করাই লাগবে, দাসত্ব করবে। এই ফিতরাত তোমাদের মধ্যে রয়েছে, এই নেচার তোমাদের মধ্যে রয়েছে। সুতরাং দাসত্ব যেহেতু করবে, তোমরা তার করো যিনি তোমাকে প্রতিপালন করছেন এবং তোমাকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। তুমি যেহেতু দাসত্ব করবে, করতেই হবে। এই ফিতরাত যেহেতু তোমাকে দেওয়া হয়েছে, সুতরাং তোমার দাসত্ব গোলামি। তুমি প্রথম কথা হচ্ছে এই, তোমার নাম মানুষ, তোমার ফার্স্ট আইডেন্টিটি তুমি মানুষ। সুতরাং দাসত্ব করো, গোলামি করো তার যে তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে প্রতিপালন করছেন, তোমাকে খাবার দিয়ে, আলো দিয়ে, বাতাস দিয়ে, তোমাকে খাদ্য দিয়ে, সবকিছু দিয়ে যিনি তোমাকে বাঁচিয়ে রেখেছেন। দাসত্ব তোমরা তার করো। সুবহানাল্লাহ। দাসত্ব তোমরা তার করো। প্যারে হাজিরিন, দুনিয়ায় এর চাইতে অথেন্টিক কথা আর হতে পারে না। এর চাইতে এভিডেন্স, এর চাইতে কনক্লুসিভ এভিডেন্স আর হতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তার গোলামি কেন করব? যেহেতু তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যেহেতু তিনি আমাদেরকে প্রতিপালন করছেন, আমরা তারই গোলামি করা স্বাভাবিক, ঠিক না? যিনি আমাকে সৃষ্টি করলেন না, আমার ব্যাপারে বেখবর, ইনি আমার কিছুই করেন নাই, আমি তার গোলামি করতে পারিনি।
জোরে বলেন। যিনি আমার প্রতিপালক নন, যিনি আমাকে সৃষ্টি করেন নাই, যেনার সাথে আমার কোনো ন্যূনতম সম্পর্ক নাই, আমি কি তার গোলামি করতে পারি? জোরে বলেন। আমাদেরকে মাছের সৃষ্টি করেছে, গাছের সৃষ্টি করেছে, পাথরের সৃষ্টি করেছে, আমাদেরকে কি পাহাড়ের সৃষ্টি করেছে, আমাদেরকে কি সূর্য সৃষ্টি করেছে, আমাদেরকে কি চাঁদ সৃষ্টি করেছে, আমাদেরকে কি শনির সৃষ্টি করেছে, আমাদেরকে কেউ সৃষ্টি করেন নাই। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। জোরে বলেন আল্লাহু আকবার। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি এমন প্রথম যার কোনো প্রথম নাই, ইনি শেষ যার পরে কোনো শেষ নাই, ইনি সর্বদা সব জায়গায় বিরাজমান, ইনি সব সময় বিদ্যমান। তাই সেই মহান মনিব। এবং তিনি কে? তিনি কে? জোরে বলেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। যাকে কেউ সৃষ্টি করেন নাই তিনি, যাকে কেউ জন্ম দেন নাই তিনিও কাউকে জন্ম দিবেন না, যাকে কেউ সৃষ্টি করেন নাই তিনি তো আমাদেরকে সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ পড়েন জোরে জোরে। প্যারে হাজিরিন, দুটি কথা রাখলাম, এবার আসুন গোড়ায় আবার আসি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই 23 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, 23 বছরের জিন্দেগি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুলকে সংগঠন করলেন। এখন হিলফুল ফুজুলকে সংগঠন করার পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক ওহী নাযিল করেছেন। এখন আমাদের সকলের একটা প্রশ্ন, এত সুন্দর সংগঠন, ওহীর কি দরকার ছিল? ওহী তো না হলেও চলতো। আমাদের একটা প্রশ্ন, ওহী না হলেও তো চলতো, এখন ওহী লাগবে কেন? ওহী মানে বুঝেন তো? ওহী বুঝেন? আসমানি বাণী, আল্লাহর তরফ থেকে যেই বাণী নাজিল হয়েছে এটা কি? ওহী। সম্মানিত হাজিরিন, ওহী যখন নাজিল হয়েছে তখন এক শ্রেণীর মানুষ ওহীর কথা বুঝেন নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাযযাব বলে দিল, কাহেন বলে দিল, অনেক কিছু বলেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার জবাব দিয়ে দিলেন, ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনিন ওয়ালা মাজনুন। হে রাসূল, আপনি বলে দিন, আপনি আপনার রবের মেহেরবানিতে আপনি উন্মাদ নন, আপনি পাগল নন, আপনি খেপা নন, বরং আপনার কাছে আপনি মজনুন নন, আপনি পাগল নন, বরং আপনার কাছে আপনি যা কিছু বলছেন এটা অন্য কিছু নয়, বরং এটা হচ্ছে ওহী, আমি আল্লাহর তরফ থেকে প্রত্যাদেশ নাজিল হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এখন ওহীর কি দরকার ছিল? আমাদের কি বুদ্ধির অভাব আছে? নি বলেন, বুদ্ধির অভাব আছে? আরে কত বুদ্ধি নিয়ে আমরা চলি। এখন কথা বলছি এখানে, আজকে ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীতে আপনি পৃথিবীর যেখানে বসেন এখানে বসে এটার লাইভ প্রোগ্রাম দেখা সম্ভব, ঠিক কিনা বলেন? বিশ্বকাপ ক্রিকেট খেলা হয়েছে ভারতে, সারা পৃথিবীর সমস্ত মানুষ লাইভ প্রোগ্রাম দেখেছে, ঠিক না বলেন? তো মানুষের কি বুদ্ধির অভাব আছে? কত বুদ্ধি মানুষের রাখে। কয়েকটা নাট বল্টু এখানে সেখানে কিছু জোড়া দিয়ে মাইক বানিয়ে দিয়েছে, কয়েকটা পার্স এখানে সেখানে জোড়া দিয়ে মানুষ মোবাইল বানিয়ে ফেলেছে, কয়েকটা পার্সকে যোগ বিয়োগ করে মানুষ কম্পিউটার বানিয়ে ফেলেছে। মানুষ আজকে হাওয়ার মধ্যে উড়ে বেড়াচ্ছে, মানুষ আকাশের মধ্যে উড়ে বেড়াচ্ছে, ঠিক কিনা বলে? মানুষ পানির মধ্যে ভেসে বেড়াচ্ছে। বুদ্ধির তো অভাব নেই। তাহলে এত বুদ্ধি থাকতে ওহীর কিসের দরকার? এত বুদ্ধি যদি মানুষের আছে, ওহীর কি দরকার? আজকে আমরা বুদ্ধি দিয়ে কত কবিতা আমরা লিখেছি, কত আবিষ্কার আমরা করেছি, কত কিছু আমরা পৃথিবীতে আবিষ্কার করেছি, বলে শেষ করা যাবে? কত আবিষ্কার পৃথিবীতে হয়েছে। বন্ধুরা আমার, আমরা আমাদের বুদ্ধি দিয়ে আমরা চাঁদের মধ্যে গিয়েছি, আমরা আমাদের বুদ্ধি দিয়ে মহাশূন্যের মধ্যে বসবাস করছি, আমরা আমাদের বুদ্ধি আর জ্ঞান দিয়ে আমরা মঙ্গল গ্রহের মধ্যে আমাদের যানবাহন পাঠিয়েছি, আমরা আমাদের বুদ্ধি দিয়ে আমরা কত রকমের আবিষ্কার করেছি। তাহলে মানুষের জন্য যদি এতই বুদ্ধিমান হয়, মানুষের জন্য আসমানি ওহীর কি দরকার ছিল? কথা বলেন, যুক্তিসঙ্গত কথা কিনা? এবার দেখেন, আসমানি ওহী কেন প্রয়োজন? আপনার যেই মেমোরি আল্লাহ পাক দিয়েছেন, এই মেমোরির খাসলত কারো না কারো কাছে মাথা নত করে দেওয়া। আপনার এই মেমোরির, আপনার খাসলত, আপনি যা কিছু ভাববেন আপনার ভাবধারার মধ্যে ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে।
শুদ্ধ হতে পারে আবার ভুলও হতে পারে। সুতরাং যেমন একটা দৃষ্টান্ত দেই, আজ থেকে বহু বৎসর পূর্বে যখন বিজ্ঞানীরা একটু একটু করে যখন পৃথিবী নিয়ে চিন্তা করা শুরু করেছে, কেউ বলেছে পৃথিবীটা স্থির রয়েছে, আবার কেউ বলেছে পৃথিবীটা ঘুরে বেড়াচ্ছে। একবার বলেছি পৃথিবী স্থির, সূর্য পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশে অস্তমিত যায়। আবার বলেছেন যে না, পৃথিবীটা সূর্যটা স্থির রয়েছে, সূর্যকে পৃথিবী প্রদক্ষিণ করছে। এইভাবে কত রকমের কথা আমরা ছোটকালে পড়েছি, বইয়ের মধ্যেও পড়েছি, ঠিক না? মোমবাতি জ্বালিয়ে এখানে একটা বল দিয়েছে, যেই পাশে মোমবাতির আলো পড়বে এই দিকটা হচ্ছে দিন, এরকম আমরা পড়েছি কিনা? সচিত্র আমরা পড়েছি। কিন্তু বিজ্ঞান এখন ম্যাচুরিট হয়েছে, বিজ্ঞান এখন বলেছে যে না, পৃথিবী স্থির নয়, সূর্য স্থির নয়, যত গ্রহ নক্ষত্র রয়েছে কেউ দাঁড়িয়ে নেই, স্থির নয়, প্রত্যেকেই চলমান। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই পৃথিবীকে বানিয়েছেন কে বলেন? সূর্যকে বানিয়েছেন কে বলেন? এই গ্রহ নক্ষত্র কুল কায়নাতকে কে বানিয়েছে জোরে বলেন। আমরা তার কাছে জিজ্ঞেস করি, বলেন তো সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে, চন্দ্র ঘুরে নাকি গ্রহ নক্ষত্র ঘুরে, কোনটা ঘুরে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে পরিষ্কার বলে দিয়েছেন, ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। তারা এই মহাশূন্যে যা কিছু দেখতে পাচ্ছ সবাই কিন্তু তার সুনির্দিষ্ট কক্ষপথের মধ্যে তারা ঘুরে বেড়াচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা শর্ট করে বলেছেন, অ্যাক্টিভিটিস ইজ লাইফ এন্ড ইনঅ্যাক্টিভিটিস ইজ ডেথ। যারা চলমান তারা অবশ্যই বেঁচে আছে। বন্ধুরা আমার, এই পৃথিবীর যত কিছু গ্রহ নক্ষত্র রয়েছে সকলে ব্রাহ্মমান, সকলে তার নিজস্ব কক্ষপথের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজ থেকে 100-200 বছর আগের বিজ্ঞানীদের কথা যদি মানতাম, নিশ্চয়ই আমরা ভুলে থাকতাম, ঠিক কিনা বলে? এবার আসেন, বর্তমান যুগে কিন্তু কোনো গুজামিল ছিল না। গুজামিল বুঝেন তো? গুজামিল কোন রকম একটা বুঝবাজ দিয়ে মানুষকে ভুলিয়ে দেওয়া। বর্তমান যুগে এটা চলবে? কথা বলে না, চলবে? মানুষ এখন কথা বললে কোন বিষয়ে মানুষ এটাকে যাচাই করে, বাছাই করে, গবেষণা করে, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, এখন যদি আমি বলি বাসুকি তার সহস্র ফোনের উপরে, বাসুকি তার সহস্র ফোনের উপরে সূর্যটাকে মাথায় উঠাইয়া প্রতিদিন পশ্চিম আকাশের মধ্যে অস্তমিত করাইয়া দেয়, এটা বর্তমানে আপনি মানবেন? মানবেন? বিজ্ঞানের যুগে মানবেন? আপনি মানবেন না। বন্ধুরা আমার, ছোট্ট একটা সিক্রেট কথা বলি আমি। আজকে পৃথিবীতে যত ধর্মের মানুষ দেখেন, সমস্ত ধর্মের মানুষের মধ্যে আজকে মানুষের ধর্মীয় পোশাকটা বেঁচে আছে। ধর্মীয়, আপনি গির্জা বলেন, মন্দির বলেন, মসজিদ বলেন, আর পেগুড়া বলেন, এগুলি আজকে দেখা যাচ্ছে। কিন্তু আজকে এগুলির মধ্যে প্রকৃত ধার্মিক মানুষ তালাশ করে পাওয়া যায় না, ঠিক না? বলেন, জোরে বলেন। বুঝেন নাই কথা? কথার কি বললাম দেখুন, এগুলির মধ্যে ধার্মিক মানুষ পাওয়া যায়। কেন পাওয়া যায় না? আমরা মুসলমানদের মধ্যে অনেক ধার্মিক মানুষের অভাব রয়েছে। কেন অভাব রয়েছে? যেহেতু তার ধর্মীয় জ্ঞান নাই। মুনাফিকদের দুইটা খাসলত বলছিলাম, ভুলে গেছে? একটা হচ্ছে সুস্বভাব, আরেকটি ধর্মীয় জ্ঞান। এই দুই জিনিস মুনাফিকের মধ্যে থাকে না। আজকে পৃথিবীতে যত ধর্মের মানুষ আছে, যত অন্যান্য ধর্মের মানুষ আছে, তারা ধর্মকে নিয়ে গবেষণা করে দেখেছেন আসলে তার ভিতরটা একেবারে জিরো। ভিতরটা কি? যুক্তিসঙ্গতভাবে গ্রহণ করা যায় না। যেমন ভাবে বলেছি, হাজার ফোনার উপরে, ফোনা বুঝেন তো? সাপের ফোনা। হাজার ফোনার উপরে সূর্য মাথায় নিয়ে পশ্চিম আকাশে অস্তমিত করাই দেন, এটা একবারেই অবৈজ্ঞানিক কথা। এখন একজন সুশিক্ষিত এই ধর্মের মানুষ যদি এই কথাটা শুনে, সেই ধর্মকে বিশ্বাস করবে না, অস্বীকার করবে? জোরে বলে। ধর্মকে সে বিশ্বাস করবে না, কারণ তার বিশ্বাসের খোরাক এখানে নেই। অযৌক্তিক কথা সে গ্রহণ করতে পারে না। এইভাবে একটা নয়, দুটা নয়, হাজার কথা রয়েছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। একটা দৃষ্টান্ত দেই।
আমি সমস্ত বংশের সমস্ত ধর্মের মানুষকে আমি শ্রদ্ধা করি। খ্রিস্টান, ইহুদি বলেন, হিন্দু বলেন, যেই সমস্ত ধর্মের মানুষ আছেন আমি সবাইকে শ্রদ্ধা করি, কাউকে গালি দেই না, মন্দ বলি না। কিন্তু আমরা বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা পর্যালোচনা করতে পারি কিনা বলেন? হাজিরিন, আমাদের দেশে হিন্দু বন্ধুরা আছেন না? আছেন। এই দেশে কোন একজন হিন্দু বার করেন যে পাঁচজন ভাই মিলে একজন মেয়েকে বিয়ে করেছে, বর্তমান ভারতবর্ষে এটা বিয়ে করতে পারবে? বলেন, আইনে মানবে? কথা বলে না, মানবে? আইনে মানবে না। এটা পৃথিবীর কোন বাবাও তার মেয়েকে এমন ভাবে দিবে না, পৃথিবীর কোন বাবাও তার 5 ছেলেকে এক মেয়েকে বিয়ে করাবে না। কিন্তু মহাভারতের হিস্ট্রি আমরা জানি, মহাভারতের হিস্ট্রির মধ্যে পঞ্চপাণ্ডব ছিলেন। পঞ্চপাণ্ডব একজন মহিলাকে বিয়ে করেছিলেন, তার নাম কি ছিল? দ্রৌপদী। নাম শুনেন না? 5 জন ভাই দ্রৌপদী নামক একজনকে বিয়ে করেছেন। আজকে যদি তারা তাদের ইন্টেলেকচুয়াল মানুষ যারা রয়েছেন, সুশিক্ষিত মানুষ যারা রয়েছেন, এটা গ্রহণ করবেন? কথা বলে না, গ্রহণ করতে পারবেন? আর সুশিক্ষিত বাদ দেন, কোন হিন্দুরা কি এই কথার মধ্যে এই চরিত্রের উপরে আমল করা সম্ভব? নিশ্চয়ই করবে না। মুহতারাম হাজিরিন, গভীরভাবে মনোযোগ। এমনি ভাবে অন্যান্য ধর্মের মানুষগুলিও তাদের ধর্মীয় ব্যাপারে যখন গবেষণা করে, তখন তাদের চিন্তা চেতনার খোরাক পাওয়া যায় না, যৌক্তিকতা খুঁজে পায় না। সেজন্য আজকে পৃথিবীতে ধর্মের পোশাক আছে, ধর্মের গির্জা মন্দির যত কিছুই আছে, কিন্তু আসলে প্রকৃত ধার্মিক মানুষ পৃথিবীতে নাই। ঠিক না বলেন? তার কারণ হচ্ছে আজকে মানুষের মধ্যে অ্যাথিসিজম কাজ করছে, নাস্তিকতা কাজ করছে। মানুষের মধ্যে নাস্তিকতা বিরাজ করার কারণে পৃথিবীর মধ্যে হত্যা, ধর্ষণ, হিংসা প্রচন্ড ভাবে বেড়ে গিয়েছে, বাড়তেই থাকবে। এটা কোনোদিন মানুষের এই সমাজ থেকে কমবে না। ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, খুব গভীরভাবে মনোযোগ। এখন মানুষের যে ফিতরাত, মানুষ যা ভাববে, মানুষের চিন্তা চেতনার মধ্যে ভুল থাকতে পারে। ঠিক কিনা বলেন? দস্যু রত্নাকর নামক একজন মানুষ, ইনি রামায়ণ রচনা করেছেন। ইনি মানুষ ছিলেন কিনা বলেন? কথা বলেন, উনি মানুষ ছিলেন কিনা বলেন? নিশ্চয়ই উনি মানুষ ছিলেন। কৃত্তিবাস ওঝা, ইনিও একজন মানুষ ছিলেন। বর্তমানে বৎসরে বৎসরে যে বাইবেল পরিবর্তন করা হয়, অ্যামেন্ডমেন্ট করা হয়, সংযোজন করা হয়, নিশ্চয়ই যারা সংযোজন করেন তারা মানুষ কিনা বলেন? কথা বলেন, তারা মানুষ, নিশ্চয়ই তারা মানুষ। এমনি ভাবে পৃথিবীর যত ধর্মগ্রন্থ রয়েছে, সমস্ত ধর্মগ্রন্থগুলির একজন রাইটার রয়েছে, লেখক রয়েছে। কোরআনের লেখকের নাম কি বলেন? কোরআনের কোন লেখক আসেনি? কোরআনের লেখক আছে? পৃথিবীর কোন মানুষকে কোরআনের লেখক আছে বলেন? নিশ্চয়ই কোরআনের কোন লেখক নাই। কোরআন হচ্ছে সরাসরি কার বাণী বলেন? জোরে বলেন, কার বাণী? এখন বলছিলাম যে আল্লাহর বাণী, তার অথেন্টিক একটা যুক্তি আপনি দিন, যেটা অথেন্টিক হবে, যেটার উপরে কোনো কথা বলা চলবে না। এখন দেখেন, আল কোরআনুল কারীম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে। ঠিক কিনা বলেন? নবীজিকে সতর্ক আল্লাহ পাক করে দিয়েছেন, হে নবী, আপনি যদি কোরআনের মধ্যে আপনার নিজের নামের কোনো কথা যদি কোরআন শরীফের মধ্যে আপনি ঢুকাইয়া দেন, তাহলে আমি আল্লাহ পাক আপনার ডান হাত চেপে ধরবো। আমি আপনার ডান হাত চেপে ধরতাম, আর কণ্ঠ নালিকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার নিজের বুদ্ধি, নিজের জ্ঞান যদি কোরআনের মধ্যে আপনি ঢুকাইয়ে দিতেন, কিছু যোগ বিয়োগ করতেন, আমি আল্লাহ পাক আপনার ডান হাত চেপে ধরে আপনার কণ্ঠ নালিকে আমি কেটে ফেলে দিতাম। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার কণ্ঠ নালিকে কেটে ফেলে দিতাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কোরআনুল কারীমের বাণী ১৫০০ বছর পূর্বে যা নাযিল করেছেন, শিক্ষিতদের কাছে নাযিল করেছেন না মূর্খদের কাছে নাযিল করেছেন? জোরে বলেন। কোরআন শরীফ কি শিক্ষিত মানুষের উপরে নাযিল হয়েছে না মূর্খদের উপরে নাযিল হয়েছে? মক্কা শরীফে তখন 18 জন মানুষ নাম লিখতে জানতো। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমাজটাকে শিক্ষিত মানুষ ছিল নাকি মূর্খ সমাজ ছিল? মূর্খ সমাজ ছিল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাযিল হয়েছে, যে সোসাইটিরা এই সমাজটা মূর্খ সমাজ ছিল। আর এই সমাজের মধ্যে তখনকার যুগে সবচাইতে শিক্ষিত মানুষ ছিল গ্রিক সভ্যতা ছিল, ঠিক কিনা বলেন? ইতিহাস কি বলে? গ্রিক সভ্যতা ছিল সেই সময়। এই ভূমধ্য সাগরের আশপাশে যেই দেশগুলি আছে তারাই শিক্ষিত ছিল। আল্লাহ পাক শিক্ষিতদের কাছে কোরআন নাযিল করেন নাই, করেছেন কার কাছে? মূর্খদের কাছে। এখন আপনি বলবেন যে মূর্খদের কাছে, তর্কের খাতিরে একটা কথা বলছি, যে মূর্খদের কাছে এই জন্য কোরআন নাযিল হয়েছে যাতে করে মূর্খরা কোরআন শরীফের ভুল ধরতে না পারে। এজন্য না। কোরআন শরীফ মূর্খদের কাছে কেন নাযিল হলো, শিক্ষিতদের কাছে কেন নাযিল হলো না? তার একটা কারণ বন্ধুরা আমার ভালো করে শুনেন। কুরআনুল কারীমে বলছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা বলছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আয়াতটার সাথে পরিচয় কিনা আপনার? পরিচিত কিনা? وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেছেন, রে ফেরেশতা, উসজুদু লি আদামা, আদমের কাছে তোমরা সিজদায় পতিত হয়ে যা, আদমের জন্য সিজদা দাও। আচ্ছা বলেন, আমাদেরকে সব সময় ধোঁকায় ফেলে কে? শয়তান কিনা? আমরা শয়তান আমাদেরকে ধোঁকা দেয় না? কথা বলেন না, ঘুমাইছে।